দেশেই ওপেন হার্ট সার্জারি করে রাজনীতিতে ইতিহাস তৈরি করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়েছিল এবং তিনাকে চিকিৎসার জন্য তিনার ওপেন হার্ট সার্জারি করতে হবে, যে কারণে তিনাকে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেন অনেক ডাক্তার এবং তিনার পরিবারের সদস্যরা এবং কাছের অনেক মানুষ। কিন্তু তিনি একটি কথাই বলেছিলেন যে তিনি দেশেই তিনার ওপেন হার্ট সার্জারি করাতে চান, তিনি দেশের বাইরে যেতে চান না। তার কারণ হলো দেশের অধিকাংশ মানুষের দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব না এবং সেই সাথে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তিনি দেশের মানুষের আস্থা তৈরি করতে চান, যে কারণে তিনি দেশেই কিন্তু আপনার ওপেন হার্ট সার্জারি করিয়েছেন এবং আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন। আজকে সকালবেলায় তিনাকে ওটিতে ঢোকানো হয় অপারেশন থিয়েটারে এবং তিনার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে আমরা ডাক্তারের কাছে জানতে পারি যে তিনার দুইটি ধমনীতে প্রায় 4টি বাইপাস করা হয়েছে এবং ডাক্তার বলেছেন যে আগামী 7 দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন এবং সেই সাথে ডাক্তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন যে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের মতো মানুষ বাংলাদেশে ওপেন হার্ট সার্জারির মতো একটি সেন্সিটিভ অপারেশন করিয়েছেন, এতে করে চিকিৎসা ব্যবস্থা একটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। এতে করে বাংলাদেশের মানুষ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা পাবে এবং সেই সাথে নেতারা বাংলাদেশেই চিকিৎসার জন্য আস্থা রাখবেন। এ সকল অপারেশন কিংবা চিকিৎসার জন্য আর মানুষ বাইরে কম যাবেন, এটা থেকে অনুপ্রাণিত হবেন, এমনটাই আশা রাখেন ডাক্তাররা। এবং আমরা মনে করি যে বাংলাদেশের সকল রাজনীতিবিদদের উচিত ডক্টর শফিকুর রহমানের মতো দৃষ্টান্ত তৈরি করা। তিনি এত বড় একটা দলের আমিরে জামায়াত দলের প্রধান হয়ে তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে চিকিৎসা করালেন এবং অপারেশন করালেন, অথচ আমরা দেখে এসেছি অন্যান্য সকল দলের রাজনৈতিক নেতারা নিজেদের শারীরিক চেকআপটা পর্যন্ত বিদেশে গিয়ে করান। এ ধরনের সেন্সিটিভ অপারেশন তো দূরের কথা, আমরা এই কালচার জামায়াত ইসলামের মধ্য থেকে দেখতে পেলাম যে তিনারা দেশের প্রতি আস্থা রাখছেন এবং দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখছেন। সেজন্য আমরা অনুরোধ করব অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতাদের যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আপনারাও আস্থা রাখুন এবং আপনারা কেন আস্থা রাখতে পারেন না সেটা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি যে আপনারা যদি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখেন তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো 10 গুণ উন্নত হবে, এখন যে অবস্থা আছে এর থেকে আরো অনেক গুণে উন্নত হবে। তাহলে কি হবে, আপনাদের পাশাপাশি দেশের সাধারণ মানুষও সুচিকিৎসার সুযোগগুলো পাবে। তো এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।